আইপিএল 2026-এর জন্য রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসের মধ্যে অনেক বড় ডিল সাকসেসফুল হতে যাচ্ছে। সবকিছুই ফাইনাল হয়ে গিয়েছে, শুধুমাত্র আর 48 ঘন্টার অপেক্ষা। 48 ঘন্টার পরেই অফিসিয়াল ভাবে ঘোষণা হয়ে যাবে এই ডিলটাকে নিয়ে। তো এই ট্রেডটার ব্যাপারে সবকিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক দিন থেকে ট্রেডের ডিল আলোচনা হচ্ছিল। অন্যান্য দলগুলোর ইন্টারেস্ট দেখাচ্ছিল সঞ্জু স্যামসনকে নিয়ে, যেমন কেকেআর দল দেখাচ্ছিল, আরো অন্যান্য দলও কিন্তু ইন্টারেস্ট ছিল সঞ্জু স্যামসনকে নেওয়ার। এবং সব থেকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছে চেন্নাই সুপার কিংস শুরু থেকে। যতদিন থেকে খবর বেরিয়ে এসেছিল কি সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসে থাকতে চাইছে না, তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল সঞ্জু স্যামসনকে নিয়ে ট্রেড ডিলের আলোচনা। এবং ফাইনালি সেই ডিল হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসের মধ্যে। চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়্যালস দুটো প্লেয়ার নেবে, ঠিক আছে। একটা হচ্ছে রবীন্দ্র জাদেজা, একটা হচ্ছে স্যাম কারান। একটা বিদেশি প্লেয়ার, একটা দেশি প্লেয়ার, মানে একটা ভারতের প্লেয়ার, একটা ইংল্যান্ডের প্লেয়ার, ঠিক আছে। এবং এই দুটো প্লেয়ার চলে যাবে রাজস্থানে, এবং রাজস্থান থেকে সঞ্জু স্যামসন চলে আসবে চেন্নাই। এবং সবকিছুই এদের মধ্যে ফাইনাল হয়ে গিয়েছে। কনসার্ন ফর্ম বলে একটা জিনিস আছে, সেই ফর্মে 3টে প্লেয়ারের সই নিলেই কিন্তু এই ডিল সাকসেসফুল হয়ে যাবে। এবং ক্রিকবাজের একটা রিপোর্টে কিছুক্ষণ আগেই তারা দিয়েছে এবং বলা হয়েছে কি সেই যে কনসার্ন ফর্মে তারা নাকি সাইন করে দিয়েছে, তিনও প্লেয়ারই সাইন করে দিয়েছে। সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা আর হচ্ছে স্যাম কারান, 3টে প্লেয়ারই নাকি সাইন দিয়ে দিয়েছে, পারমিশন পেয়ে গেছে তারা। এবং শুধু ফর্মালিটি এখন বাকি আছে। ফর্মালিটি পূরণ হলে পারেই 48 ঘন্টার মধ্যে জানা যাবে কি হ্যাঁ এই ডিল সাকসেসফুল। এই ট্রেডের সবকিছু রেডি করার জন্য 48 ঘন্টা নাকি সময় লাগবে। এবং এই ডিলটার অফিসিয়াল ভাবে ঘোষণা কিন্তু রাজস্থান রয়্যালসের তরফ থেকেও আসবে না এবং চেন্নাই সুপার কিংসের তরফ থেকেও আসবে না। বিসিসিআই তরফ থেকে আসবে ট্রেড ডিলের অফিসিয়াল ঘোষণা, ঠিক আছে। তো রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংস তাদের যত ডকুমেন্টস আছে এই ট্রেড ডিলটাকে নিয়ে সবকিছুই কিন্তু বিসিসিআই কে জমা করবে। বিসিসিআই সবকিছু খতিয়ে দেখবে কি এই ডিলটা তারা ঠিকঠাক ভাবে করছে কি করছে না, কোনো তো ঘাপলা করছে না, এরকম ভাবে সবকিছু কিন্তু তাদের ডকুমেন্টস চেক করা হবে বিসিসিআই তরফ থেকে। বিসিসিআই যদি মনে করে কি না এই ডিলটাতে কোনো রকম প্রবলেম আছে বা কোনো কিছু মিসকম্বিনেশন আছে, তাহলে কিন্তু এই ডিল ক্যান্সেলও হতে পারে। তো ডকুমেন্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে, ডকুমেন্টস চেক করার জন্য প্রায় 48 ঘন্টা সময় লাগবে। এবং প্রায় 48 ঘন্টার পরেই জানা যাবে কি হ্যাঁ এই ডিল সাকসেসফুল। বিসিসিআই সেটা ফেসলা করে দেবে, ঠিক আছে, সবকিছুই যদি তারা ঠিকঠাক ভাবে জমা দেয় তাহলে। তো ডকুমেন্টস যত আছে সবকিছুই কিন্তু রেডি করা হবে। রেডি করার পর বিসিসিআই কে জমা দেওয়া হবে এবং বিসিসিআই 48 ঘন্টা সময় নেবে। এবং 48 ঘন্টা সময় নেওয়ার পর সবকিছু খতিয়ে দেখার পর এই ডিল সাকসেসফুল হয়ে যেতে পারে। এবং খবর বেরিয়ে আসছে কি আর মাত্র 48 ঘন্টার অপেক্ষা এবং তারপরেই এই ডিল সাকসেসফুল হতে চলেছে, এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে। ক্রিকবাজ কনফার্ম করে দিয়েছে কি, ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী কনফার্ম হয়ে গিয়েছে কি আর শুধুমাত্র 48 ঘন্টার অপেক্ষা এবং এই ডিল হতে চলেছে। আইপিএল 2026 সালের জন্য প্রথম ট্রেড হতে চলেছে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসের মধ্যে। সঞ্জু স্যামসন রাজস্থান থেকে চলে যাবে চেন্নাইয়ে এবং চেন্নাই থেকে রাজস্থান রয়্যালস দুটো প্লেয়ার নিচ্ছে, একটা হচ্ছে রবীন্দ্র জাদেজা, একটা হচ্ছে স্যাম কারান। তো আমি বলবো রাজস্থান রয়্যালসের জন্য অনেকটা ফায়দা, কেননা সঞ্জু স্যামসন তো আগে থেকেই তাদের দলে থাকতে চাইছিল না। সঞ্জু স্যামসন অন্য দলে যাবে এটা তো রাজস্থান রয়্যালসকে বলে দিয়েছিল। রাজস্থান রয়্যালসও এমন প্লেয়ার গুলো চাইছিল কি তাদের জন্য ফায়দা হয়, এবং এমন একটা প্লেয়ারকে তারা পাচ্ছে কি ভাই দারুণ প্লেয়ার। রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার তারা পাচ্ছে সঞ্জু স্যামসনের বদলে। তো তোমরা ভাবতে পারছো রবীন্দ্র জাদেজা আইপিএল হিস্ট্রিতে কত সুন্দর পারফরম্যান্স করেছে, তোমরা নিজেই ভাবতে পারো। চেন্নাই সুপার কিংসের দল থেকে দারুণ খেলেছে, দারুণ ট্রফি জিতেছে এবং সেই জাদেজাকে তারা পাচ্ছে চ্যাম্পিয়ন প্লেয়ার। তো তোমরা ভাবতে পারছো সঞ্জু স্যামসনের বদলে রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার পাচ্ছে। ভাই সত্যি অসাধারণ ট্রেড রাজস্থান রয়্যালসের জন্য। আমি তো বলবো ভাই সঞ্জু স্যামসনের প্রয়োজন আছে চেন্নাই সুপার কিংসের, আমি মানছি, কেননা মহেন্দ্র সিং ধোনি হয়তো এই বছর খেলবে, তারপরের বছর হয়তো নাও খেলতে পারে। তো সঞ্জু স্যামসনের দরকার অবশ্যই পড়বে চেন্নাই সুপার কিংস, তাই জন্য হয়তো এত প্রায়োরিটি দিচ্ছে সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিংস এবং তাকে নিতে চাইছে এবং অনেক বড় একটা প্লেয়ারকে তারা দিতে চাইছে সঞ্জু স্যামসনের বদলে। তো তোমরা নিজেই ভাবতে পারো সঞ্জু স্যামসনকে কতটা চাইছে সিএসকে দল, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তাই জন্যই অনেক বড় দুটো প্লেয়ার দিয়ে দিচ্ছে। স্যাম কারান খুব একটা ভালো পারফরম্যান্স আইপিএল 2025 সালে চেন্নাই দল থেকে করতে পারেনি, তো তাই জন্য হয়তো চেন্নাই সুপার কিংস স্যাম কারানকে দিয়ে দিচ্ছে রাজস্থান রয়্যালসে এবং জাদেজাকে দিয়ে দিচ্ছে, তার বদলে নিয়ে নিচ্ছে সঞ্জু স্যামসনকে। আর মাত্র 48 ঘন্টা অপেক্ষা, তারপরে নাকি এই ট্রেড ডিল সম্ভব হয়ে যাবে এবং কনফার্ম ভাবে অফিসিয়াল নাকি হয়ে যাবে বিসিসিআই তরফ থেকে, এইরকম রিপোর্ট ভাই বেরিয়ে আসছে। তো দেখা যাক কি হয়।